অলওয়েজ জামাত কি শুধুই নারী বিদ্বেষী? আমি ধরে নিলাম জামাত নারী বিদ্বেষী, যেভাবে উপস্থাপন আমরা করতে চাই নারী বিদ্বেষী। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? 53 বছর 54 বছর দেশটা স্বাধীন হয়েছে, নিশ্চয়ই জামাত ক্ষমতায় ছিল না, যারা ছিল তারা তো নারী বিদ্বেষী না। কিন্তু এই 54 বছরের মধ্যে একজন নারী প্রধান বিচারপতি আমরা পেয়েছি, একজন পুলিশের আইজিপি পেয়েছি, একজন আর্মি চিফ আমরা পেয়েছি, পাইনি। আবারও আসবো, আমি আবারও আবু হেনা রাজ্জাকির কাছে যেতে চাই। আমি একটু আগেই যখন এম এ আজিজের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, জনাব এম এ আজিজের কাছে, যে আসলেই কি মুক্তিযুদ্ধের যে চেতনা বা এই যে নতুন প্রজন্ম তাদের ভেতরে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস স্থাপন করা আসলেই কি সম্ভব হবে কিনা জামায়াতের দ্বারা, তখন তিনি বলেছিলেন যে সারা জাতি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আপনার কাছে কি মনে হয়, আসলে কি সারা জাতি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো কিনা? আচ্ছা, আমি এটা কি করে বলবো? 1 নম্বর। 2 নম্বর আসেন, এই যে 71-এর মুক্তিযুদ্ধ, এটা কি কারো ক্ষমতা আছে এই 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করার? একটা দেশ তৈরি হয়েছে, বাংলাদেশ। আপনি যে লোকটা বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সম্পূর্ণ বিরোধী কোনো ব্যক্তিরও যদি আমি লিখতে দেই যে ভাই তুমি বাংলাদেশের ইতিহাসটা লেখো তো, এই বাংলাদেশ কেমনে জন্ম হইলো, কিভাবে, কে পারবে 71-এর যুদ্ধ বাদ দিতে? আমরা যে গল্পগুলা করি, কি কারণটা কি? আপনি ইতিহাস কিভাবে বাদ দিবেন? আপনি 71 বাদ দেন না, তারা আরও পিছিয়ে যান। কোনটা বাদ দিবেন? 49, 69, 52, কোনটা বাদ দিবেন আপনি বলেন তো? কারো ক্ষমতা আছে? এটা তো ইতিহাস। সেটা নিয়ে আমরা কুস্তি লড়তেছি কেন? আমাদের দেশের ভাবটা কেমন হয়েছে জানেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ। এখন তার একদিকে সবাই বলে ফেসিজম পতন হয়েছে, আবার একদিকে বয়ান আনে ফেসিজমের পতন, এরকম এখন এস্টাবলিশ করতেছে আওয়ামী লীগ চলে গেছে মুক্তিযুদ্ধ চলে গেছে। আরে মুক্তিযুদ্ধ রাষ্ট্রের সম্পদ, কোনো ব্যক্তির না। বাট ব্যক্তি উদ্যোগ নেন, সেটা সমষ্টিগতভাবে হয়ে বা কালেকটিভলি কারো না কারো নেতৃত্ব নিতে হবে। বঙ্গবন্ধু ছিলেন সেই নেতা। বঙ্গবন্ধু যখন এই বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন? আমরা আসলে খুব অভাগা জাতি। বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতার পরে আসলেন, উনি ছিলেন একটা অবিসংবাদিত নেতা। এমন কেউ নাই যে দলমত নির্বিশেষে সময়ের ব্যবধানে ওনা নিয়ে কথা আছে, উনি পারিবারিক হয়ে গেছেন, আত্মীয়করণ করছেন, ইত্যাদি ইত্যাদি। একটা পর্যায়ে উনি নিহত হইলেন। নিহত করলেন, তাতে আমি খুশি না বেদা সেই আলোচনা আমি করছি না। নিহত হইলেন। আচ্ছা, যারা নিহত করলেন তারা কারা? ওই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আর্মি তারা হয়েছে, বাট তারা পাকিস্তানের সময়ের রিক্রুট। তারপরে আসেন সময়ের ব্যবধানে আমরা পেয়ে গেলাম জিয়াউর রহমানের মতো একজন মানুষ। কোনো ডাউট নাই যে জিয়াউর রহমান সাহেব একজন প্যাট্রিয়ট ছিলেন, এতে কেউ দ্বিমত করবে না। কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি নাই। তারপরে আসলো কি? সময়ের ব্যবধানে মাঝখানে ছোট ঘটনা বাদ দিলাম, আসলেন এরশাদ সাহেব। লম্বা একটা সময় থাকলেন, 9 বছর ক্ষমতায়। কেন থাকলেন? আজকে যদি রিসার্চ করেন দেখবেন যে আওয়ামী লীগের শক্তির সাথে তাদের শক্তি একটা মিল খুঁজে পাওয়া যায়। যে কারণে সবচেয়ে দীর্ঘমেয়াদী ছিলেন হাসিনা, আর তারপরেই নিকটবর্তী লম্বা সময় একটা না, সেটা হলো এরশাদ। আবার বেগম খালেদা জিয়ার কাছে যদি আসি, উনি একজন মারাত্মক মহিলা ছিলেন। উনি কিন্তু 2টা টার্ম ছিলেন, তাও ওই কি বলে এটাকে, তত্ত্বাবধায়ক বিধান ছিল বলে। তা না হলে উনি একবার থেকে তারপর থাকতে পারতেন না। তারপর কিন্তু লম্বা সময় বেঁচে ছিলেন, কিন্তু ক্ষমতার স্বাদ আর নিতে পারেননি। কারণ আওয়ামী লীগের গুণে গুণান্বিত ছিলেন না। আওয়ামী লীগের নিকটবর্তী গুণে গুণান্বিত ছিলেন এরশাদ, তাই সে লম্বা সময় ছিল 9 বছর। যদি বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের গুণে গুণান্বিত থাকতেন, তিনি আরো বেশি সময় থাকতে পারতেন। এটা আমার ধারণা। কেন সেটা তো বললামই কেন, এবং কেন বললাম সেটা সেখানে দেখেন। আজকে বিএনপি কিন্তু শিফট করে ফেলছে। খালেদা জিয়ার সময় প্রথম আলো তার বিরোধী ছিল, কিন্তু আজকে কিন্তু বিএনপির পক্ষে প্রথম আলো। এটা আপনাকে বুঝতে হবে। এইটা যদি না বোঝেন তাহলে আমার আর কিছু বলার নাই। খালেদা জিয়ার পক্ষে প্রথম আলো থাকলে উনি ক্ষমতা থেকে সরে এরকম তার করুণ মানুষ পার করতে দেন। আরেকটা কথা শেষ করে দিই, এখানে আমি দেখি জামাত নিয়ে আমরা কথা বলি অলওয়েজ। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? আমি ধরে নিলাম জামাত নারী বিদ্বেষী, যেভাবে উপস্থাপন আমরা করতে চাই নারী বিদ্বেষী। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? 53 বছর 54 বছর দেশটা স্বাধীন হয়েছে, নিশ্চয়ই জামাত ক্ষমতায় ছিল না, যারা ছিল তারা তো নারী বিদ্বেষী না। কিন্তু এই 54 বছরের মধ্যে একজন নারী প্রধান বিচারপতি আমরা পেয়েছি, একজন পুলিশের আইজিপি পেয়েছি,
একজন আর্মি চিফ আমরা পেয়েছি? পাইনি। বরং দায়িত্বশীল নেতার কিংবা ধনী লোকের যারা কন্যা কিংবা স্ত্রী ঘরে বসে রয়েছে, কেন? তাদের যোগ্যতা নাই কাজ 54 করার। বছর আসেনি বলে কি আমরা সামনেও পাবো না? কথা তো সেটা না, আপনি 53 বছর আনতে পারলেন না কেন? এখানে তো কেউ নারী বিদ্বেষী নাই। আর উনি নারী বিদ্বেষী এই জন্য না আনা যাবে না, আপনি বুঝলেন? আমি আর্গুমেন্ট আমাদের করতেছি। স্পিকার তো নারী ছিলেন। আর স্পিকার নারী ছিলেন, আপনি যদি ওইটা বলেন তাহলে তো ওই প্রধানমন্ত্রীও নারী ছিলেন। কিন্তু বেগম রোকেয়ার ইতিহাস টানেন কেন তাহলে নারী মুক্তির ব্যাপারে? এই ইতিহাসই তো টানতে পারেন। এবং পারিবারিকভাবে হয়েছেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, মানে টপে গেছেন, তিনি গ্রাসরুট লেভেলে দায়িত্ব পালন করতে করতে কিন্তু এসে হয়েছেন, হননি? কারণ এই বিতর্কে আমি যাচ্ছি না। আমি বলছি আমি নারী বিদ্বেষী যে আমরা বলতেছি, নারী বিদ্বেষী যে বলতে আমরা পাইছি কি না আইজিপি 55 বছরে পাইনি কেন? আমার বক্তব্যটা ওখানে। আর আমরা উনি আসলেই হবে আফগানিস্তান হবে, তাহলে তো গণতান্ত্রিক দেশের সিম্বল আমাদের দেশে আছে। আমরা কেমন গণতান্ত্রিক দেশ ছিলাম? এই গণতান্ত্রিক দেশ কি আমেরিকা? এই গণতান্ত্রিক দেশ কি ইন্ডিয়া? যেইভাবে আমরা গণতন্ত্র করেছি, আমরা এখানে বসে এখনই কল্পনা করতেছি আমরা আফগানিস্তান হয়ে যাব। এই যে কল্পনা। আচ্ছা, জামাত কি চাঁদাবাজির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত কি দুর্নীতির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত নারী বিদ্বেষী, জামাত কি প্রমাণ করছে? চাঁদাবাজির পক্ষে তো কোনো দলই কথা বলে না। কোথায়? চাঁদাবাজির পক্ষে তো কোনো দল দুর্নীতির পক্ষে না। না, আমি বলছি জনগণের বিশ্বাস কে পক্ষে বলে আর বিপক্ষে বলে। আমি আপনার একটা জিনিস ক্লিয়ার করে দিই। জামাত বিরোধটা মূলত কোথায়? আমি জামাতের পক্ষে তর্ক করতে চাই, আমরা যেহেতু আলোচনার বিষয় তাই বলতেছি। আমি জামাতের ব্যাপারে, আমরা তো সমাজে থাকি, ভাইয়েরা যেমন রতন ভাই, আজিজ ভাই, সমাজে চলাফেরা করি আমরা। জামাতের ব্যাপারে সবাই নিশ্চিত কতগুলা জিনিস নিয়ে। 1 নম্বর, দুর্নীতি করতে পারবে না। 2 নম্বর, মানে কি বলে, আমলা হইলেই আপনি গুলশান বনানীতে প্লট নিয়ে যাবেন, এইগুলো হবে না। তারপরে আপনার ব্যবসায়ী অলিগার্ক যারা আছে, রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করে, এই সমস্ত হাত পড়বে। মিডিয়া সকাল বিকাল যে মতো তার মত মতো পরিবর্তন হয়ে যায়, এখানে হাত পড়বে। এইটাকে সামনে আনতেছে না। এইটাকে সামনে না এনে ওই একটা বিষয় শুধু নিয়ে আসে, নারী বিদ্বেষী। তারা নারী বিদ্বেষী ইস্যুটা সামনে নিয়ে আসে। বিশ্বাস করেন ওইগুলো হলো মেইন ফোকাস। ওইগুলো ওরা জানে যে জামাত আসলে এইটা হবে, ওটাকে সাবসাইড করে খুব সস্তা আলাপ করে। নারী বিদ্বেষী, আমি ইংলিশ প্যান্ট পরে অভ্যস্ত, আমি টি শার্ট পরে অভ্যস্ত, আমার এই পোশাক থাকবে না, একটা জুজুর ভয়। কারণ তার চেয়ে বড় আতঙ্ক হলো ওইখানে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন এই দেশে। মানে আপনি বলতে যাচ্ছেন যে এই যে নারীদের মনে যে ভাবনা সৃষ্টি করা হচ্ছে জামাতের বিরুদ্ধে, সেটি আসলেই জুজুর ভয়। ওটা ঢেকে রাখার জন্য আরো যে কাজগুলা করবে। কেন আমি বলি, ধর্ষণের সেঞ্চুরি হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তখন কি দেশে জামাত ছিল ক্ষমতায়? সুবর্ণচরে উলঙ্গ করে, মহিলার কাপড়টাকে উলঙ্গ করে তারপরে সেই কাপড়টা ঘুরায়নি। তারপরে আপনার এই কি শাপলা চত্বরে যে লোক হত্যা হয়নি, আরও নারী বিদ্বেষী আচরণ বাংলাদেশে হয়নি, তখন কি জামাত ক্ষমতা? আমি একটাই বলছি, ধর্ষণের সেঞ্চুরি যখন করছে তখন কে ক্ষমতায় ছিল? সুতরাং আমি বলছি না আপনি নারী বিদ্বেষী একটা বিষয় আনেন অন্যগুলা চাপা দেওয়ার জন্যে, অন্যগুলা যাতে কেউ কিন্তু আলোচনা করে। তাহলে কি জামাত দুর্নীতি করবে? জামাত চাঁদাবাজি করবে? শুধু নারী বিদ্বেষী জামাত? অর্থাৎ ওই বিষয়গুলা মারাত্মক হাইলাইটেড, মানে মারাত্মক ব্যাপার, এইগুলোকে চাপা দিয়ে রাখার জন্যে। আপনি দেখেন না দুর্নীতি কারা করে? দুর্নীতি করার সাথে সম্পৃক্ত হতে হয় আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী অলিগার্ক শ্রেণী, তার সাথে পলিটিশিয়ান। তো এই 3টা সেক্টরের জাস্ট দাবার গুটি। আপনি দেখেন সমস্ত অলিগার্ক যারা ব্যবসায়ী ছিল আওয়ামী লীগের সময়, যাদেরকে আমরা নিন্দা করছি, তাদের সমস্ত সম্পত্তি একইভাবে ইনট্যাক্ট আছে, পাহারা দিচ্ছে আজকের রাজনীতিবিদরা। জি, আমি আমার উত্তর পেয়েছি। আমি আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাই। এই যে কিছুক্ষণ আগে রাজিকুজ্জামান রতনকে প্রশ্ন করেছিলাম, জনাব রাজিকুজ্জামান রতনকে প্রশ্ন করেছিলাম যে 5 ঘন্টা করে নারীরা, বেসরকারি যেই সব নারীরা আছেন যারা বেসরকারি চাকরি করেন, তারা 5 ঘন্টা কাজ করবেন, বাকি 3 ঘন্টার যে বেতন বা স্যালারি সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এটি যেমন বলেছে জামায়াত, তেমনি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ফ্যামিলি কার্ডের কথা। এখন আপনার কাছে এই যে নতুন করে এই বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় জনসাধারণের মনে, সাধারণ মানুষের মনে, আলোচনার টেবিলে এই যে উঠে আসছে, এই টপিকগুলো কি আসলে বাস্তবসম্মত মনে হচ্ছে কিনা জানতে চাই। নাম্বার 1, আমি আগে জামাতের বিষয়টা বলি। ভাই রতন ভাই যে হিসাবটা দিলেন, আপনি বলছেন 37% টাকা তারা ফ্রি পাবে ওই হিসাবে।
জি। অর্থাৎ বেতনের 37% টাকা তারা ফ্রি পাবে কাজ না করে, সোজা হিসাবে হলো এটা। অর্থাৎ আপনার 8 ঘন্টা ডিউটি বা 9 ঘন্টা ডিউটি, আমি 5 ঘন্টা করাইলাম, 4 ঘন্টা করাইলাম না, বা 3 ঘন্টা করাইলাম না, ওইটার টাকাটা দিব। এখানে দুইটা জিনিস অ্যাসেস করতে হবে আমার ব্যক্তিগতভাবে। ওই নারী 8 ঘন্টায় যতটুকু কাজ করতো সেটুকু সে 5 ঘন্টায় করতে পারবে কি না, এটা একটা প্রশ্ন। যদি করতে পারে, কারণ একটা জরিপ থাকে তো, হিসাব নিকাশ থাকতে পারে, জি। যদি করতে পারে তাহলে সে 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার পয়সা নেয়, তাহলে সেই নারী আমার কাছে মনে হয় না দ্বিমত করবে। কেননা তার সংসারে কাজও করতে হয়। নারীরা তাই করে আমাদের দেশে।